নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। ও মামা, দাও না প্লিজ প্লিজ, আজকের দিনটা দাও। ও মা দাও না গো, নিজের ছেলে তো বলো, পেটের ছেলে তো আমি, দাও না। বলছি তো দিতে পারবো না। জানিস না তোর বাবা অফিসের কাজে বাইরে গেছে? জানি তো। সেই জন্যই দিতে পারবো না। সংসার খরচ যা দিয়ে গিয়েছিল সব শেষ। বাবা না আসা অবধি তাই কোনো পকেট মানি পাবি না। দূর, তুমি না দিন দিন কেমন একটা পচা মা হয়ে যাচ্ছ। সেই পচাই হই আর ধসাই হই, পারবো না বলেছি যখন তখন পারবো না। কি রে না, মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে আছিস কেন? ফাঁকা পকেট গড়ের মাঠ, বাবা ফিরে না আসা অবধি নো পকেট মানি। হাউ ফানি! এদিকে আমার পকেটে যা আছে তা দিয়ে তো দুজনের চলবে না। সেটাই তো ভাবছি। আরে কি রে, উঠে পড়লি যে? আর ছোট হয়ে বসে থাকলে চলবে না, শাওয়ালকের মতো স্বাবলম্বী হতে হবে। চল একটা পার্ট টাইম কাজ খুঁজি। পার্ট টাইম? হ্যাঁ, ডাল ভাতের জন্য বাড়িতে ফুল টাইম, আর পকেট মানির জন্য পার্ট টাইম। টিং টিং। গরমকালে হেভি এসি বিক্রি হয়, মনে হচ্ছে এখানে কোন একটা পার্ট টাইম পাওয়া যেতে পারে। আরে দাঁড়িয়ে রইলি কেন, আয়। কাকু কাকু, বলছি এখানে কাজ পাওয়া যাবে গো? আরে এখানে এসি পাওয়া যায়, কাজ পাওয়া যায় না। কি বলছো কি কাকু? এসি বিক্রি করাও তো একটা কাজ। দেখ তোরা তো এখন ছোট, বড় হ তখন আসবি। জানি তো ছোট, তাই ছোট ছোট কোনো মিনি সাইজের কাজ চাইছি। পার্ট টাইম এসে দোকানে কাচ মুছে দেব, গাড়িতে এসি তুলে দেব। ও কাকু দাও না প্লিজ। আরে বাবা, আমি এখানকার সেলসম্যান, কাজ দেবার কেউ নই। কাজ চাইতে হলে ওই যে ওই গোল টেবিলে যে বসে আছে ওর কাছে যা। উনি দোকানের মালিক বুঝি? হ্যাঁ। কি চাই? একটা কাজ স্যার, ছোট খাটো মিনি পার্ট টাইম ছোট কাজ, আমাদের মতো। ছেলেটা বেশ চালাক চতুর, একবার কথা বলে দেখি। দেওয়ালে দেওয়ালে পোস্টার মারতে পারবি? কেন পারবো না, আজ অব্দি কত মারামারি করেছি। আর এ তো পোস্টার, বুঝলি, আমার দোকানের পাবলিসিটির পোস্টার। রাজি থাকলে বল, এখনই কাজ পাবি, ভালো পয়সা দেবো। আমরা রাজি। এনে এটা হলো ম্যাটার, এবিসিডি প্রিন্টার্স থেকে ছাপিয়ে নিবি। ঠিক আছে। ওদের আমার সব বলা আছে। পোস্টারগুলো একদিনের মধ্যে ছাপা হয়ে গেলে ঝপাঝপ দেওয়ালে দেওয়ালে মেরে দিবি। কতগুলো পোস্টার? এখন তো 500 মতো মেরে দে। মারা হয়ে গেলে দোকানে এসে মজুরি নিয়ে যাবি। কিরে, ঠিকঠাক পারবি তো? যারা পারে তারা কখনো পারবো পারবো করে ড্রাম বাজায় না কাকু, করে দেখায়। ইউ সি উই ডু। গুড, এই তো কাজের ছেলের মতো কথা। বুঝলি তো, হেভি গরম, ফুল সিজন টাইম, তাই নো টাইম ওয়েস্ট। এখন থেকে কাজে লেগে পড়। ঠিক আছে কাকু, নো চিন্তা, ডু ফুর্তি। আই বলটু, লেগে পড়ি। দেখলি তো, সাহস করে একটু চেষ্টা করতেই কেমন ফট করে একটা কাজ পেয়ে গেলাম। হ্যাঁ, তাই তো দেখছি। আরে
তোর পকেটে কিছু আছে? ওই 10 টাকা মতো পড়ে আছে। ওকে, যখন যেমন তখন তেমন। এখন এই 10 টাকা দিয়েই বেগুনি আলুর চপ কিছু একটা খেতে খেতে কাজের একটা প্ল্যানিং করে নিতে হবে, বুঝলি? দাঁড়া, পোস্টারের ম্যাটারটা একবার দেখে নি। বিনা খরচে এসি লাগান, তারপরে কি লেখা আছে পড়? নো ডাউন পেমেন্ট। অশিক্ষিত। কে? ওই যে দোকানের মালিকটা। আরে বাবা, পেমেন্টের আবার আপ ডাউন হয় নাকি? হ্যাঁ, জেনে কেন যেটা ইংরেজি ইউজ করে। তাহলে কি করবি? একবার দোকানে যাবি? না, ভুল যখন নিজে ধরেছি তখন নিজেই কারেকশন করে দেবো। কিরে, মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? বুঝতে পারছিস না তো? ওই ডাউন ডাউন মানে ডাউন কথাটা কেটে দেবো। এ যা ভালো বুঝিস কর, এখন পরেরটা পড়। হ্যাঁ, এই তো পড়ছি। স্টক সীমিত, তাই দেরি না করে নিম্নে দেওয়া ফোন নম্বরে ফোন করেই আজই এসি বুক করুন। বুকিং করা মাত্রই ফ্রি ডেলিভারি, ফ্রি ইনস্টলেশন। বলিস কি রে, বুকিং করা মাত্রই ফ্রি ডেলিভারি? এরপর 4টে ফোন নাম্বার। চল এখনই এবিসিডিতে গিয়ে ছাপাতে দি। ব্যাস, পোস্টার ছাপাতে দেওয়া হয়ে গেল। কাল বিকেলে ডেলিভারি দিলেই পরশুর মধ্যে সব পোস্টার সেঁটে দেব। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। দেখ, বিনা খরচে এসি, এদিকে আবার স্টক সীমিত। পোস্টার পড়লেই তো দোকানে একেবারে লাইন লেগে যাবে। যাবেই তো। তাই ভাবছিলাম, পোস্টার পড়ার আগেই যদি আমরা আমাদের চেনাশোনা সকলকে খবরটা জানিয়ে দিই, তাহলে ফটাফট এসি বুক করে দিতে পারে। নো লাইনের গুতগতি, নো স্টক শেষ হওয়ার ভয়। দারুণ 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 আইডিয়া। এই না হলে বল্টু বল্টু চুমু চুমু। তাহলে আর নো দেরি, চল এক্ষুনি সকলকে খবর দিয়ে দিই। তার আগে অনেকগুলো কাগজে ফোন নম্বর লিখে ফেলতে হবে। কি বলছিস কি রে? বিনা খরচে এসি মানে পয়সা লাগবে না? যা, বাজে কথা। ও, ছোট ছেলে পেয়ে বাজে কথা বলে উড়িয়ে দিচ্ছ তো? এই নাও ফোন নাম্বার, একবার না হয় ফোন করেই দেখো না, দেখবে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। আর পরশু তো দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়ে যাবেই, তবে স্টক কিন্তু সীমিত। দেরি করলে কিন্তু পস্তাতে হবে। ওরে কি কথাই শোনালি রে! ওরে বাবা, এ তো মনে হচ্ছে স্বপ্ন। বিনা পয়সায় এসি! জানিস কতদিন ধরে ওপর তলায় বলে বলে মুখে পোকা পড়ে গেছে, তবুও আমার আবাসনের ঘরে একটা এসি লাগিয়ে দিল না। গরমে মোটা মানুষের যে কি কষ্ট! আর কোনো কষ্ট থাকবে না স্যার, শুধু টুক করে সুইচ অন করবেন আর ঠান্ডায় ডুবে একেবারে ঘুমিয়ে পড়বেন। কথাটা ভাবলেই পেটের ভেতরটা যেন আনন্দে গুড়গুড় করে উঠছে। কোথায় কোথায় কিন্তু দেরি হয়ে যাচ্ছে স্যার, স্টক কিন্তু সীমিত। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি ফোন করছি। নাম্বারটা যেন কি? এই যে এই কাগজে 4টে ফোন নাম্বার লেখা আছে। একটাই না পেলে অন্যটাই করবেন স্যার। হ্যালো হ্যালো। ওরে বাবা রে, এক চান্সেই লেগে গেছে রে। হ্যালো, ইয়েস বলুন। শুনুন, আমি দাসপাড়া পুলিশ স্টেশন থেকে বড় বাবু বলছি। আপনাদের এসি অফারের খবরটা পেয়েই ফোন করছি। শুনুন, আমার নামে এক্ষুনি একটা এসি বুক করে দিন। ঠিক আছে স্যার। কবে পাবো? কাল সকালের মধ্যেই। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে রাখছি। হ্যাঁ। ওরে বাবা রে, তোরা কি ভালো ছেলে রে। থানা দারোগা হয়ে আমি যে খবরটা পাইনি, তোরা তা পেয়ে আমায় জানিয়ে দিলি। আবার একটা ফোনেই ম্যাজিকের মতো কেমন এসি বুকিংও হয়ে গেল। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। এরকম পরোপকারী ছেলেই তো দরকার।
আমরা তো স্যার নিজ মুখে আর কি বলবো স্যার, প্রথম থেকেই পরোপকারী, খুব ভালো লাগে। তা কি খাবি বল? আজ আর খাবার সময় নেই, এখনো অনেক চেনাশোনা লোককে খবরটা জানাতে হবে। আমরা চলি স্যার। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, ঘরে ঘরে খবর দিয়ে মানুষের উপকার কর। হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা বলুন। দাঁড়ান, নোট করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কালকের মধ্যেই পেয়ে যাবেন। হ্যালো, ঠিকানাটা বলুন। না না, দেখছি বললে হবে না। আরে আরে মশাই, যেমন করেই হোক কাল সকালের মধ্যেই 3 ট্রাক এসি পাঠিয়ে দিন। হ্যাঁ, না না, আজ সন্ধ্যে থেকে এখনো পর্যন্ত 35টা এসি বুক হয়ে গেছে। যেভাবে ফোন আসছে মনে হয় দোকান বন্ধ করার আগেই 100 ওভার হয়ে যাবে। আচ্ছা, কি করে এমন সেল বাড়ালেন বলুন তো? একদিনে সেঞ্চুরি! আরে আপনি তো এসি বিক্রির সব রেকর্ড ভেঙে দেবেন দেখছি। তবে হ্যাঁ শুনুন দাদা, এই বাম্পার সেল দেওয়ার জন্য আমার কমিশন কিন্তু বাড়িয়ে দিতে হবে 25 থেকে 35। ঠিক আছে ঠিক আছে, সব হবে, আপনি শুধু সেল বাড়িয়ে যান। হ্যাঁ, কাল তাহলে 3টা কেসি পাচ্ছি তো? পাচ্ছেন পাচ্ছেন। আরে আপনি কোম্পানির কুবের, আপনাকে সাপ্লাই না দিলে চলে? কত হলো? আপনাকে 35 বলেছিলাম, কিন্তু আপনার কথা বলার মধ্যে ওটা বেড়ে 65 হয়ে গেছে। মার্ভেলাস, 65! অসম্ভব অসম্ভব, এ আমাদের পক্ষে একেবারে অসম্ভব। কি অসম্ভব? এই একদিনে এত এসি ডেলিভারি আর ইনস্টলেশন, পিক টাইমে দিনে 10টা ইনস্টলেশন করতে গিয়ে জিপ বেরিয়ে যায়, আর একদিনে 65 বললেই হলো? হ্যাঁ, করতেই হবে বাবা। দেখুন, আমাদের ম্যান পাওয়ারে এটা সম্ভব নয়। তাহলে এক কাজ কর, অন্য কোম্পানি থেকে, অন্য দোকান থেকে কয়েকদিনের জন্য লোক ভাঙিয়ে নিয়ে আয়। হ্যাঁ, কিন্তু তাতে তো খরচা অনেক বেড়ে যাবে, কস্টিং এ পোষাতে পারবেন তো? আরে বাবা, ইনস্টলেশনের সব খরচ ওই সেলিং প্রাইসের মধ্যে ধরা আছে, আর তাছাড়া 10% কমিশন তো বাড়ছেই। যা বাবা যা, আর ধানাই পানাই না করে আজ রাত থেকেই কাজ শুরু করে দে। আচ্ছা স্যার, আমাদের পাবলিসিটির পোস্টার তো এখনো বাজারে পড়েনি, তার আগে এই পাবলিকে জেনে গেল কি করে? হ্যাঁ, মনে হয় ওই ছেলে দুটোর কাছ থেকে খবরটা বেরিয়ে গেছে। তার মানে লিক? করুক না লিক, এতে তো আমাদের ভালোই হয়েছে। লিক করেছে বলেই তো হু হু করে বুকিং কল আসছে। হাঁটতে হাঁটতে পাগুলো ব্যথা হয়ে গেল। তা হোক, মানুষের উপকার তো করা গেল। কতগুলো লোককে খবরটা দিলাম বলতো? অত কি আর গুনে রেখেছি? তবে ঠেলাওয়ালা, মাছওয়ালা, মুদি কাকু, রাজমিস্ত্রি, কলের প্লাম্বার, যাকে সামনে পেয়েছি তাকেই তো বলেছি। 100 পেরিয়ে গেছে মনে হয়, তাই না? এই রে, কি হলো আবার? এই রে বলে চেঁচিয়ে উঠলি কেন? মিত্তির আন্টিকে তো খবরটা দেওয়া হয়নি। ও হ্যাঁ, তাহলে চল দিয়ে আসি। আন্টি, ও আন্টি। কে? আমরা গো, আমরা নাটবল্টু। কি ব্যাপার এই রাতের বেলা আমার বাড়ি কি মনে করে? কোনো খারাপ মনে করে নয় গো আন্টি, খুব ভালো মনে করে। মানে খুব ভালো খবর আছে। মানে? খুব ভালো খবর আছে, নো পেমেন্টে এসি পাওয়া যাচ্ছে। কোথায়? এই নাও ফোন নাম্বার, নিতে চাইলে এক্ষুনি ফোন করে বুকিং করে ফেলো। স্টক কিন্তু সীমিত। হ্যাঁ, সে না হয় করছি, কিন্তু করার পর যদি জানতে পারি যে বাজে খবর দিয়ে আমার কাজের ব্যাঘাত ঘটালি, তাহলে কিন্তু বুঝিয়ে দেব মজা। নিন স্যার, এবার দেখুন ঘর ঠান্ডা হচ্ছে কিনা।
বাহ বাহ, বেশ ঠান্ডা, মনে হচ্ছে যেন দার্জিলিং এর মেলে বসে আছি। ঘন্টা দিয়ে চলতে দিন না, দেখবেন একেবারে কাঞ্চনজঙ্ঘায় নিয়ে চলে যাবে। বাহ বাহ, বড় ভালো, বড় ভালো। এই কাগজগুলো একটু সই করে দিতে হবে স্যার। সই কই, দাও দাও দাও। হ্যাঁ গো দিদি, এই একটু আগেই লাগিয়ে দিয়ে গেল। ওরে বাবারে, কি বলবো দিদি, কি ঠান্ডা গো, কি ঠান্ডা, মনে হচ্ছে একটু পরেই গায়ে চাদর চাপা দিতে হবে। কি বললে? হ্যালো, ও কত পড়লো? না না, দাম দিতে হয়নি, এমনি এমনি। ওই তো আমাদের এখানকার একটা দোকান থেকে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, নাট আসুক, ও এলে ওর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে তোমায় জানিয়ে দেবো। क्या मांगता? एसी लगाते एसेছি। हाँ, एसी आ गया हमारे घर में, एसी। अरे ए लक्ष्मण, अरे ए राम दुलाल, अरे देख जा हमारे घर में, घर ठंडी में एसी आ गया। কি রে, এবার ওঠ, রাত তো অনেক হলো, এবার সব বাড়ি যা, কাল সকালবেলা থেকে তো আবার কাজে বেরোতে হবে। দাঁড়ান দাদা দাঁড়ান, ওহ আর একটু রেস্ট নিতে দিন। ওহ, একদিনে এতগুলো এসি লাগাতে জীবন একেবারে বেরিয়ে গেছে আমাদের। আজ রাতের মধ্যেই সব পোস্টারগুলো সাঁটিয়ে ফেলতে হবে। সাঁটিয়ে ফেললেই কাল বিকেলে গিয়ে আমাদের টাকা নিয়ে চলে আসবো। জীবনে প্রথম রোজগার, ও ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে রে। দেখ, ধরে দেখ, ধরে দেখ। এবার থেকে এভাবেই নিজেদের পকেট মানি নিজেরাই জোগাড় করে নেব। পেমেন্টের জন্য আর মায়েদের সামনে হাত পাতবো না। জানিস তো, বাবা ঠিকই বলে, হাত পাতা খুবই খারাপ জিনিস। কিরকম হলো? নো ডাউন পেমেন্টের জায়গায় নো পেমেন্ট হয়ে গেল কি করে? এই জন্যই কি সকলের এসি নেওয়ার এত তাড়া? সর্বনাশ করেছে। ফোন বন্ধ করো, ফোন বন্ধ করো, স্টপ স্টপ এসি বুকিং। কেন স্যার? দোকানের সামনে পোস্টারটা লক্ষ্য করেছো? দেখেছি তো, তবে খটিয়ে পড়িনি। তা পড়বে কেন? ওরে বাবা রে, নো ডাউন পেমেন্টের জায়গায় নো পেমেন্ট। এক্ষুনি সকলে কাগজপত্র নিয়ে বেরিয়ে যাও। যে যে বাড়িতে এসি লাগিয়ে এসেছো তাদের কাছ থেকে টাকা নিয়ে এসো। ওরে বাবা রে, আমার কি হবে রে? হ্যাঁ, আর পারলে ওই বিচ্ছু দুটোকে ধরে নিয়ে আসবে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবিসিডি প্রিন্টার্স, এখুনি একবার শোরুমে চলে আসুন। টাকা চাইতে এসেছো কোন মুখে? হ্যাঁ, নাট বল্টুর কথা নয় ছেড়ে দিলাম, কিন্তু ওই 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 পোস্টারটা, ওটাতে তো গোটা গোটা হরফে লেখা আছে নো পেমেন্ট। হ্যাঁ দাদুর, নো পেমেন্ট লেখা থাকলোই বা, এসি নেবার সময় আপনি তো কাগজের সই করেছিলেন নাকি? এই দেখো, ওসব কাগজ টাগজ দেখিও না। তোমরা কাগজ দেখালে আমিও কোর্টে তোমাদের না পোস্টার দেখাবো। কি বললে? এসি খুলে নিয়ে চলে যাবে? একবার হাত দিয়ে দেখো তো দেখি, হাত ভেঙে না পেটের ভেতরে পুরে দেব। পোস্টারে নো পেমেন্ট লিখে লোককে প্রভোগ করে এখন দাম চাইতে আসা। স্যার, মানে মিস্টেক, ওই পোস্টারে একটা বড় মিস্টেক হয়ে গেছে স্যার। ওই নো ডাউন পেমেন্টের জায়গায় ওই নো পেমেন্ট হয়ে গেছিল। আর মানে স্বীকার করছো যে ভুল করেছো? হ্যাঁ স্যার। ছোটবেলায় স্কুলে অঙ্কে ভুল করলে নম্বর পেতে? না স্যার। তাহলে বড় বেলায় যখন ভুল করেছো তখন পয়সাও আর পাবে না। আর বেশি পায়তারা মারতে এলে না, আমিও দেখিয়ে দেব আমার এক্সে বারকার এক পায়তারা। কারণ মুখে যতই ভুল ভুল করো না কেন, আমি তোমাদের চিটিংবাজি কারবার
ধরে ফেলেছি। চিটিং ম্যাজিক কেন বলছেন স্যার? বলবো না, ভুলভাল খবর রটিয়ে নো পেমেন্ট বলে মাল গছিয়ে এখন পয়সার জন্য হুজ্জুতি, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকলে এমন গুছিয়ে দেব না। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, স্যারকে বলে দেব। ঠিক আছে স্যার, বলছিলাম এসি কোম্পানি থেকে ফোন করে টাকা চাইছে স্যার, একটু বাদে ওদের লোক আসবে। ওরে বাবা, এসি কোম্পানি হয়ে গেল। কাল 3 ট্রাক এসি পাঠিয়েছে, আজ টাকা চাইছে। ওরে বাবা, আজকের মধ্যে পেমেন্ট না পেলে কোথা থেকে টাকা দেবো রে? কিরে, কিছু পেলি? না স্যার, যেখানেই যাচ্ছি তাড়িয়ে দিচ্ছে, বলছে পোস্টারে নো পেমেন্ট লেখা আছে, টাকা কেন দেব? থানার বড়বাবু তো ডান্ডা নিয়ে তাড়া করেছিল। ওরে আমার সর্বনাশ হয়ে গেল রে। কেউ যদি টাকা না দেয় আমি কোম্পানিকে এত টাকা কোথা থেকে দেবো? ওরে বাবা রে, আমার মাথায় ঠান্ডা জল ঢাল, না বরফ চাপা। কি ব্যাপার, ফোন করলেন কেন? পেমেন্ট দেবেন বুঝি? কি তোমার মুন্ডু ছিঁড়ে নেবো উল্লু? কি 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 ছাপাতে কি ছেপেছি? হ্যাঁ, কেন ম্যাটারে যেমন ছিল বহু তেমনই তো ছেপেছি। এই দেখুন আপনার ম্যাটারটা দেখুন। ওরে, নো ডাউন পেমেন্টের ডাউনটা কেটে দিল কে? সে আমি কি করে বলবো? নাটবল্টু আমাকে এই ম্যাটারটাই দিয়েছিল। নাটবল্টু? ওই নাটবল্টুই দেখছি আমার সব স্ক্রু ঢিলে করে দেবে। নো পেমেন্ট বলে এখন জুলুম করে টাকা নেওয়া চলবে না। শুনুন, আমার কোনো দোষ নেই, যা করেছে সব ওই নাটবল্টু করেছে। চচ্চড়িটা তাহলে নাট বল্টুই পাকিয়েছে। শুনেছো দিদি, এসির দোকানে নাকি হেভি গন্ডগোল হচ্ছে। নো পেমেন্টে এসি দিচ্ছে তো, তাই নিয়েই হয়তো কাড়াকাড়ি মারামারি। হ্যাঁ, এখন দোকানে গিয়ে পেমেন্টটা নিয়ে নেব, তারপর জমিয়ে পেট পুজো। তাড়াতাড়ি পা চালিয়ে চল। যা করেছে সব ওই নাটবল্টু করেছে। ওই যে শয়তানগুলো আসছে। ধর 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 বেটাদের, মার। এই বল্টু, কেস সুবিধের নয়, চল পালাই। আচ্ছা, নো ডাউন পেমেন্ট আর নো পেমেন্টের মধ্যে তফাৎটা কোথায় বলতো? আমি তো বুঝতেই পারছি না ঠিক। তাহলে আমরাই কি অশিক্ষিত রে?